ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি একাদশ শ্রেণীর বাংলা বিষয়ের এমসিকিউ সাজেশন। বন্ধুরা, বাংলা বিষয়ের সমস্ত অংশ থেকে অর্থাৎ সম্পূর্ণ সিলেবাস থেকে এই ভিডিওটি তোমাদের জন্য তৈরি করেছি, অর্থাৎ এমসিকিউ প্রশ্ন সম্বলিত এই ভিডিওটি তোমাদের জন্য তৈরি করেছি, যার প্রত্যেকটি উত্তর এক কথায় করে দেওয়া হয়েছে, অর্থাৎ এক কথায় এমসিকিউ। বাংলা বিষয়ের এই এক কথায় এমসিকিউ তোমরা পড়ে রাখলে এখান থেকে ফাইনাল পরীক্ষায় তোমরা 100% কমন পাবেই। তাহলে দেখে নেওয়া যাক একাদশ শ্রেণীর বাংলা বিষয়ের লাস্ট মিনিট 100% কমন সাজেশন। প্রথমে দেখে নেব আমরা কর্তার ভূত থেকে যে এমসিকিউগুলো তোমাদের পড়ে নিতেই হবে। দেখে নাও তাহলে। কর্তার ভূত, রবীন্দ্রনাথ ঠাকুর। 1 নম্বর প্রশ্ন, কর্তার ভূত গল্পটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? উত্তর, প্রবাসী পত্রিকায়। 2 নম্বর প্রশ্ন, একেই বলে অদৃষ্টের চালে চলা। কোনটি অদৃষ্টের চালে চলা? উত্তর, চোখ বুজে চলা, আদিম চলা। 3 নম্বর প্রশ্ন, বেহুশ যারা তারাই পবিত্র, হুঁশিয়ার যারা তারাই অশুচি, একথা বলে? উত্তর, শিরোমণি চূড়ামণির দল। 4 নম্বর প্রশ্ন, বুলবুলির ঝাঁককে কৃষ্ণ নাম শোনাবো আর বর্গীর দলকেও, কে একথা বলেছে? উত্তর, মাসি পিসি। 5 নম্বর প্রশ্ন, চুপ এখনো ঘানি অচল হয়নি, বক্তা? উত্তর, ভূতের নায়েব। 6 নম্বর প্রশ্ন, যেমন করে পারি ভূত ছাড়াবো, কথাগুলি বলেছে? উত্তর, অর্বাচীনরা। 7 নম্বর প্রশ্ন, দেশটাকে সে নাড়েও না অথচ ছাড়েও না, কে এমনটা করছে? উত্তর, বুড়ো কর্তা। 8 নম্বর প্রশ্ন, আদিম চালে বা অদৃষ্টের চালে প্রথম চলত? উত্তর, কীটাণুরা। 9 নম্বর প্রশ্ন, অন্য সব দেশে ভূতের বাড়াবাড়ি হলেই মানুষ অস্থির হয়ে খোঁজ করে? উত্তর, ওঝার। 10 নম্বর প্রশ্ন, খোকা ঘুমালো পাড়া চূড়ালো গানটি গাওয়া হয়? উত্তর, ভূতের রাজ্য জুড়ে। 11 নম্বর প্রশ্ন, আগে ভাগে ভূতে পেয়ে বসেছে? উত্তর, ওঝাকে। 12 নম্বর প্রশ্ন, কেবল অতি সামান্য কারণে একটা মুশকিল বাঁধল, কারণটি হলো? উত্তর, পৃথিবীর অন্য দেশগুলিকে ভূতে পায়নি। 13 নম্বর প্রশ্ন, ভূতের জন্যে কারো মাথা ব্যথাও নেই, এর কারণ? ভূতের মাথা নেই। উত্তর, ভূতের মাথা নেই। 14 নম্বর প্রশ্ন, এই চোখ বুজে চলাটাই হচ্ছে জগতের সবচেয়ে আদিম চলা, এ কথা বলেছে? উত্তর, দেশের তত্ত্বজ্ঞানীরা। 15 নম্বর প্রশ্ন, ভূতের রাজ্যে হঠাৎ কাদের আগমন ঘটে? উত্তর, বর্গীর। 16 নম্বর প্রশ্ন, তত্ত্বজ্ঞানীরা চোখ বুজে চলাকে বলেন? উত্তর, আদিম চলা। 17 নম্বর প্রশ্ন, ভয় করে যে কর্তা, কার কথা? উত্তর, দেশের 2-1 লোকের কথা। 18 নম্বর প্রশ্ন, নানা দিক থেকে ঝাঁকে ঝাঁকে বুলবুলি এসে? উত্তর, সব ধান খেয়ে গেল। 19 নম্বর প্রশ্ন, ভূতগ্রস্ত হয়েও দেশের লোক ওঝাকে খুঁজছে না কেন? উত্তর, ওঝাকে ভূতে পেয়েছে বলে। 20 নম্বর প্রশ্ন, কর্তার ভূত গল্পটি কি জাতীয় রচনা? উত্তর, ব্যঙ্গাত্মক রূপক। 21 নম্বর প্রশ্ন, খাজনা দেব কিসে? এ প্রশ্নের কি উত্তর আসে? উত্তর, আব্রু, ইমান, ইজ্জত, বুকের রক্ত দিয়ে। 22 নম্বর প্রশ্ন, চুপ এখনো ঘানি অচল হয়নি, বক্তা হলেন? উত্তর, ভূতের নায়েব। 23 নম্বর প্রশ্ন, ভূতের পেয়াদা ঘোরে? উত্তর, খিড়কির আনাচে কানাচে। 24 নম্বর প্রশ্ন, আমার ধরাও নেই ছাড়াও নেই, বক্তা কে? উত্তর, কর্তা। তেলেনা পোতা আবিষ্কার থেকে যে এমসিকিউ প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে। তেলেনা পোতা আবিষ্কার, প্রেমেন্দ্র মিত্র। 1 নম্বর প্রশ্ন, প্রায় ঘর জোড়া একটি ভাঙা তক্তাপোষে ছেঁড়া কাঁথা জড়িত একটি শীর্ণ কঙ্কালসার মূর্তি শুয়ে আছে। ছিন্ন কন্ধা হবে এটি। এই ছিন্ন কন্ধার অর্থ হলো ছেঁড়া কাঁথা। দেখো, উত্তর হবে ছেঁড়া কাঁথা।
এখানে দেখো এটা হবে ছিন্ন কন্ধা, মানে ছেঁড়া কাঁথা। এরপর দেখে নাও 2 নম্বর প্রশ্ন, তেলেনা পোতা আবিষ্কার কতদিন ছুটি পেলে হবে? উত্তর 2 দিন। 3 নম্বর প্রশ্ন, তেলেনা পোতা চিরদিনের জন্য হারিয়ে যায়? উত্তর রাত্রির অতলতায়। 4 নম্বর প্রশ্ন, তেলেনা পোতা শ্মশান ভূমিতে পরিণত হয়? উত্তর ম্যালেরিয়ায়। 5 নম্বর প্রশ্ন, ঘরের অধিকার নিয়ে আপনাদের সঙ্গে সমস্ত রাত বিবাদ করবে? উত্তর 2-3টি চামচিকা। 6 নম্বর প্রশ্ন, মহানগরী থেকে তেলেনা পোতার সম্ভাব্য দূরত্ব 30 মাইল। 7 নম্বর প্রশ্ন, তেলেনা পোতায় ফিরে যাওয়ার প্রস্তুতের দিনে থার্মোমিটারের পারা দেহের তাপমাত্রা জানাবে 105 ডিগ্রি। 8 নম্বর প্রশ্ন, তেলেনা পোতা আবিষ্কার করতে জিনিসে মানুষের ঠাসাঠাসি বাসে ওঠার কতক্ষণ পরে আচমকা নেমে পড়তে হবে? 2 ঘন্টা। 9 নম্বর প্রশ্ন, গরুর গাড়ির ক্ষুদ্র সংস্করণটি কোন দেশ থেকে বেরিয়ে এসেছে মনে হবে? উত্তর বামনের দেশ। 10 নম্বর প্রশ্ন, গরুর গাড়ির দারোয়ান উৎসাহের সঙ্গে বাজাচ্ছিল? উত্তর ক্যানেস্তারা। 11 নম্বর প্রশ্ন, তেলেনা পোতা আবিষ্কারের জন্য তোমার 2 বন্ধুর হওয়া দরকার? উত্তর পান রসিক কুম্ভকর্ণের মতো নিদ্রাবিলাসী। 12 নম্বর প্রশ্ন, যামিনীর মা যার সঙ্গে যামিনীর বিয়ে ঠিক করেছিল? উত্তর নিরঞ্জনের সঙ্গে। 13 নম্বর প্রশ্ন, কলকাতা ফিরে তেলেনা পোতার স্মৃতিকে মনে হবে? উত্তর অবাস্তব কুয়াশার কল্পনা মাত্র। 14 নম্বর প্রশ্ন, কে যেন কান্না নিংড়ে নিংড়ে বার করছে? গল্পে ব্যবহৃত শূন্যস্থানের শব্দটি হলো অমানসিক। তারপর দেখো, তেলেনা পোতা আবিষ্কার কোন গল্পগ্রন্থের অন্তর্গত? উত্তর কুড়িয়ে ছড়িয়ে। 16 নম্বর প্রশ্ন, প্রেমেন্দ্র মিত্র কোন গোষ্ঠীর লেখক? উত্তর কল্লোল। 17 নম্বর প্রশ্ন, যামিনীর মা কি পণ করেছেন? উত্তর তিনি কিছুতেই মরবেন না। 18 নম্বর প্রশ্ন, কার ডাকে আনমনা হয়ে যাবার কথা বলা হয়েছে? উত্তর দেখে নাও, উদাস ঘুঘুর। কার ডাকে আনমনা হয়ে যাবার কথা বলা হয়েছে? উত্তর উদাস ঘুঘুর। 19 নম্বর প্রশ্ন, গরুর গাড়ির গাড়োয়ান ক্যানেস্তারা কেন বাজাচ্ছিল? উত্তর চিতাবাঘ তাড়ানোর জন্য। গরুর গাড়ির গাড়োয়ান ক্যানেস্তারা কেন বাজাচ্ছিল? উত্তর চিতাবাঘ। 20 নম্বর প্রশ্ন, পান রসিক বন্ধুটির নাম কি? উত্তর মণি। 21 নম্বর প্রশ্ন, যোগাযোগ হলে আপনারা সপ্তাহের কোন বারে তেলেনা পোতা আবিষ্কার করতে পারেন? উত্তর মঙ্গলবার। 22 নম্বর প্রশ্ন, নিরঞ্জন বুড়ির মেয়েকে বিয়ে করবে বলে? উত্তর কথা দিয়েছে। 23 নম্বর প্রশ্ন, গল্প কথকের তেলেনা পোতায় যাওয়ার আসল উদ্দেশ্য হলো? উত্তর মাছ ধরা, ছিপ দিয়ে আর কি। 24 নম্বর প্রশ্ন, তেলেনা পোতা আবিষ্কারের জন্য কখন যেতে হবে? উত্তর বিকেলবেলা। 25 নম্বর প্রশ্ন, সাঁকোর উপর দিয়ে বাস যাওয়ার সময় কেমন শব্দ হয়? উত্তর ঘর ঘর শব্দ। 26 নম্বর প্রশ্ন, যাবার সময় আপনার গরুর গাড়ি কখন এসে দাঁড়াবে? উত্তর বিকেল বেলায়। 27 নম্বর প্রশ্ন, তেলেনা পোতা আবিষ্কার করতে হলে কোন মাসে যাত্রা করতে হবে? উত্তর ভাদ্র মাসে। 28 নম্বর প্রশ্ন, কটুগন্ধ কিসের? উত্তর পানা পচার। 29 নম্বর প্রশ্ন, তেলেনা পোতা আবিষ্কার গল্পে রামায়ণের কোন চরিত্রের উল্লেখ আছে? উত্তর কুম্ভকর্ণ। 30 নম্বর প্রশ্ন, যামিনীর মা তেলেনা পোতাকে বলেছে? উত্তর প্রেতপুরী। 31 নম্বর প্রশ্ন, নিরঞ্জন যামিনীর মায়ের দূর সম্পর্কের বোনপো? উত্তর বোনপো। 32 নম্বর প্রশ্ন, তেলেনা পোতা আবিষ্কারের জন্য আপনার সাথে আর কজন বন্ধু থাকা উচিত? উত্তর 2 জন। ডাকাতের মা দেখে নাও, ডাকাতের মা গল্প থেকে যে এমসিকিউ প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে। ডাকাতের মা গল্পের লেখক সতীনাথ ভাদুড়ী। 1 নম্বর প্রশ্ন, দোকানদার নগদ কত দামে সৌখীর মায়ের কাছ থেকে পেশকারের ঘটিটি কিনেছে? উত্তর 14 আনায়। 2, দারোগার সঙ্গে যাবার সময় খাটিয়ার উপর সৌখী কি রেখে গেল? উত্তর কোমর থেকে বার করা বটুয়া। 3 নম্বর প্রশ্ন, সৌখীর ছেলের বয়স কত? উত্তর 4-5 বছর। 4 নম্বর প্রশ্ন, ডাকাতের মায়ের ছেলের নাম কি? উত্তর সৌখী। 5 নম্বর প্রশ্ন, জেলে থাকাকালীন সৌখীর ডিউটি ছিল? উত্তর রান্নাঘরে। 6 নম্বর প্রশ্ন, পুলিশ দেখে ভয় পাওয়ার লোক সে নয়, এখানে যার কথা বলা হয়েছে? উত্তর সৌখীর মা। 7 নম্বর প্রশ্ন, জেলের ঠিকাদারের কাছ থেকে সৌখী রোজগার করে এনেছিল? উত্তর 90 টাকা। 8 নম্বর প্রশ্ন, সৌখীর মা কার বাড়ি থেকে চুরি করেছিল? উত্তর পেশকার সাহেবের বাড়ি। 9 নম্বর প্রশ্ন, সৌখী টাকা কোথায় রেখেছিল? উত্তর কোমরের বটুয়ায়।
10 নম্বর প্রশ্ন, সৌখী এর আগে জেল খেটেছে, উত্তর 2 বার। 11 নম্বর প্রশ্ন, সৌখীর মায়ের জীবিকা ছিল, উত্তর খই মুড়ি বিক্রি করা। 12 নম্বর প্রশ্ন, এ আনন্দ তার রাখবার জায়গা নেই, এত আনন্দ কার হয়েছে, উত্তর সৌখীর মায়ের। 13 নম্বর প্রশ্ন, প্রতি মুহূর্তে বুড়ি এই প্রশ্নের ভয়ই করছিল, এই প্রশ্নটি হলো, উত্তর সৌখী ছেলে বউকে দেখছে না কেন। 14 নম্বর প্রশ্ন, নতুন কম্বল মুড়ি দিয়ে শুয়েও বুড়ির ঘুম আসতে চায় না, কারণ, উত্তর ছেলেকে পরদিন কি খেতে দেবে তা নিয়ে দুশ্চিন্তা। 15 নম্বর প্রশ্ন, আগে বুড়ির পরিচয় ছিল, উত্তর ডাকাতের বউ হিসেবে। 16 নম্বর প্রশ্ন, ডাকাতের মা গল্পটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়, উত্তর যুগান্তর। 17 নম্বর প্রশ্ন, ডাকাতের মা গল্পটি কোন গল্পগ্রন্থের অন্তর্গত, উত্তর চকাচকি। 18 নম্বর প্রশ্ন, এর আগের বার সৌখী জেল থেকে এনেছিল, উত্তর একটি কম্বল। 19 নম্বর প্রশ্ন, টক টক করে 2 টাকার পর শব্দ থেমে থেমে 3 বার হলে বুঝতে হবে, 2 টোকার পর, দেখো টক টক করে 2 টাকার পর শব্দ থেমে থেমে 3 বার হলে বুঝতে হবে দলের লোক টাকা দিতে এসেছে। নীলধ্বজের প্রতি জনা, নীলধ্বজের প্রতি জনা কবিতা থেকে যে এমসিকিউ প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে দেখে নাও। প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, নীলধ্বজের প্রতি জনা মাইকেল মধুসূদন দত্ত। এখান থেকে যে এমসিকিউগুলো তোমাদের পড়ে নিতে হবে। 1, মহেশ্বাস শব্দের অর্থ মহাধনুর্ধর। 2 নম্বর প্রশ্ন, শিখণ্ডীকে, উত্তর রাজকুমারী অম্বার পরজন্মজাত নপুংসক রূপ। 3 নম্বর প্রশ্ন, জনার কাহিনী মহাভারতের যে পর্বে আছে, উত্তর অশ্বমেধ পর্বে। 4 নম্বর প্রশ্ন, কুভঙ্গী শব্দের অর্থ কি, হরিণ। 5 নম্বর প্রশ্ন, ফাল্গুনী কার নাম, উত্তর অর্জুনের। জনার অভিযোগ কার বিরুদ্ধে, উত্তর স্বামীর। 7 নম্বর প্রশ্ন, ধীবর জননী পিতা ব্রাহ্মণ, এদের সন্তান হলেন, উত্তর ব্যাসদেব। 8 নম্বর প্রশ্ন, বীরাঙ্গনা কাব্য এ কোন বিদেশি কবি ও কাব্যের ছায়া আছে, বীরাঙ্গনা কাব্যে কোন বিদেশি কবি ও কাব্যের ছায়া আছে, উত্তর ওভিদের হিরোইডস। 9 নম্বর প্রশ্ন, ভুলিব এ জ্বালা এ বিষম জ্বালা, এখানে জ্বালা হলো পুত্র শোকের জ্বালা। 10 নম্বর প্রশ্ন, এ জনাকীর্ণ ভবস্থল আজি বিজন জনার পক্ষে, জনার পক্ষে ভবস্থল বিজন কেন, উত্তর পুত্র হারানোর জন্য। 11 নম্বর প্রশ্ন, চণ্ডালের পদধূলি ব্রাহ্মণের ভালে, চণ্ডাল কাকে বলা হয়েছে, উত্তর পার্থকে। 12 নম্বর প্রশ্ন, নীলধ্বজ ও জনার পারস্পরিক সম্পর্ক কি, উত্তর স্বামী স্ত্রী। 13 নম্বর প্রশ্ন, বীরাঙ্গনা কাব্য হলো একটি, উত্তর পত্র কাব্য। 14 নম্বর প্রশ্ন, পিতা মহেশ সংহারিল মহাপাপী, পিতামহ হলেন, উত্তর ভীষ্ম। 15 নম্বর প্রশ্ন, কুলোটা যে নারী, কুলোটা বলা হয়েছে, উত্তর কুন্তিকে। 16 নম্বর প্রশ্ন, রে অবোধ কে মুছিবে তোরে, এখানে অবোধ হলেন, উত্তর প্রবীর। 17 নম্বর প্রশ্ন, তব সিংহাসনে বসিয়ে পুত্রহা, পুত্রহা হলেন, উত্তর অর্জুন। 18 নম্বর প্রশ্ন, প্রবীরের মৃত্যুর কারণ, উত্তর অর্জুনের অস্ত্রাঘাত। 19 নম্বর প্রশ্ন, বীরাঙ্গনা কাব্য কটি স্বর্গে বিভক্ত, উত্তর 11টি। 20 নম্বর প্রশ্ন দেখে নাও, রাজা নীলধ্বজ মিত্রভাবে কার হাত ধরেছিল, উত্তর পার্থের। 21 নম্বর প্রশ্ন, ছদ্মবেশে লক্ষ্যরাজে ছলিল দুর্মতি, কার স্বয়ংবর, কে ছলনা করে সেখানে, উত্তর দ্রৌপদীর স্বয়ংবরে অর্জুন ছলনা করেন। 22 নম্বর প্রশ্ন, লোকমাতা রমা কি হে, এ ভ্রষ্টা রমণী, কাকে উদ্দেশ্য করে এই উক্তি, উত্তর দ্রৌপদীকে। 23 নম্বর প্রশ্ন, নীলধ্বজের প্রতি জনা কবিতায় পার্থকে নীলধ্বজ কি জ্ঞানে পুজো করেছিলেন, উত্তর নারায়ণ। 24 নম্বর প্রশ্ন, জনা কোথায় প্রাণ বিসর্জন দেবেন, উত্তর গঙ্গায়। 25 নম্বর প্রশ্ন, ছদ্মবেশে লক্ষ্যরাজে ছলিল দুর্মতি, কে ছলনা করেছিল, উত্তর অর্জুন। 26 নম্বর প্রশ্ন, নীলধ্বজের প্রতি জনা কবিতায় কবিতার উৎস, উত্তর মহাভারত। নীলধ্বজের প্রতি জনা কবিতার উৎস মহাভারত। 27 নম্বর প্রশ্ন, নীলধ্বজের প্রতি জনা কোন কাব্যের অন্তর্ভুক্ত, উত্তর বীরাঙ্গনা। 28 নম্বর প্রশ্ন, সাজিছ কি নররাজ, এখানে নররাজ হলো, উত্তর রাজা নীলধ্বজ।
29 নম্বর প্রশ্ন, রাজসৈন্য কি কারণে মুহুর্মুহু হুঙ্কার করছিল? উত্তর, রণমদে মেতে। 30 নম্বর প্রশ্ন, সেবিছ যতনে তুমি অতিথি রতনে, এখানে অতিথি রতনে হলেন উত্তর কিরিটি। উত্তর কিরিটি। বাড়ির কাছে আরশিনগর, লালন ফকির। প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, বাড়ির কাছে আরশিনগর থেকে যে এমসিকিউ প্রশ্নগুলো তোমাদের পড়ে নিতেই হবে ফাইনাল পরীক্ষার জন্য, সেগুলো দেখে নাও। বাড়ির কাছে আরশিনগর, লালন ফকির। 1 নম্বর প্রশ্ন, লালন ও পড়শির মাঝে কতখানি ফাঁক? উত্তর, লক্ষ যোজন। 2 নম্বর প্রশ্ন, পড়শি কোথায় বাস করে? উত্তর, আরশিনগরে। 3 নম্বর প্রশ্ন, পড়শি ছুলে কি হবে? উত্তর, জম যাতনা দূরে যাবে। 4 নম্বর প্রশ্ন, পড়শি কোথায় কিভাবে বাস করে? উত্তর, সে শূন্যেও থাকে আবার জলেও থাকে। 5 নম্বর প্রশ্ন, পড়শি দেখতে কেমন? উত্তর, তার হাত পা কাঁধ মাথা নেই। 6 নম্বর প্রশ্ন, গ্রাম বেরিয়ে অগাধ পানি, এখানে বেরিয়ে শব্দের অর্থ হলো উত্তর, বেষ্টন করে। 7 নম্বর প্রশ্ন, আমি একদিনও না দেখিলাম তারে, কাকে? উত্তর, আরশিনগরের পড়শিকে। 8 নম্বর প্রশ্ন, ও তার হস্তপদ স্কন্ধ মাথা নাই রে বলতে বোঝায়? উত্তর, ঈশ্বর নিরাকার। 9 নম্বর প্রশ্ন, সে আর লালন একখানে রয়, সে কে? উত্তর, মনের মানুষ। 10 নম্বর প্রশ্ন, আমার বাড়ির কাছে আরশিনগর, আরশিনগর শব্দের ভাব অর্থ হলো? উত্তর, ভাব অর্থ হলো দেবভূমি, দেবভূমি যাকে বলা হয়। 11 নম্বর প্রশ্ন, এক পড়শি বসত করে, পড়শি কে? উত্তর, মনের মানুষ। 12 নম্বর প্রশ্ন, গ্রাম বেড়ে অগাধ পানি কোন প্রসঙ্গে একথা বলা হয়েছে? উত্তর, আরশিনগরে পড়শির অবস্থান প্রসঙ্গে। 13 নম্বর প্রশ্ন, আমার জম যাতনা যেত দূরে বলতে বোঝায় মোক্ষ লাভ। 14 নম্বর প্রশ্ন, ক্ষণেক থাকে শূন্যের উপর, এই শূন্য হলো, দেখো উত্তর, বস্তু জাগতিক চাহিদা মুক্ত অবস্থা। নুন কবিতা। প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য এই প্রশ্নগুলি, তাই অবশ্যই তোমাদের দেখে নিতেই হবে। দেখো, নুন কবিতা থেকে যে এমসিকিউগুলো তোমাদের পড়ে নিতেই হবে সেগুলো দেখে নাও। নুন জয় গোস্বামী। 1, রাত্রিরে দুভাই মিলে কি করে? উত্তর, গঞ্জিকাতে টান দেয়, গঞ্জিকাতে টান দেয়। 2, খেতে বসে রাগ চড়ে যায়, কারণ? উত্তর, ঠান্ডা ভাতে নুন নেই। 3 নম্বর প্রশ্ন, বাড়িতে ফেরার পথে কিনে আনি, উত্তর, কি কিনে আনে? উত্তর, গোলাপ চারা। 4 নম্বর প্রশ্ন দেখে নাও, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে, এর কারণ? উত্তর, তারা অল্পে খুশি। 5 নম্বর প্রশ্ন দেখে নাও, নিম্নোক্ত কোনটি জয় গোস্বামীর বিখ্যাত কাব্য? উত্তর, যেতে পারি কিন্তু কেন যাব। 6 নম্বর প্রশ্ন, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে, আমাদের দিন চলে যায়, উত্তর, সাধারণ ভাত কাপড়ে। 7 নম্বর প্রশ্ন, রাগ চড়ে মাথায় আমার, আমি তার মাথায় চড়ি। দেখো, রাগ চড়ে মাথায় আমার, আমি তার, উত্তর, মাথায় চড়ি। 8 নম্বর প্রশ্ন, নুন কবিতায় কথকের দিন যায়, উত্তর, অসুখে ধার দেনাতে। 9 নম্বর প্রশ্ন, জয় গোস্বামীর প্রথম কবিতা কি? উত্তর, সিলিং পাখা। 10 নম্বর প্রশ্ন, নুন কবিতায় কবি আমরা বলতে কাদের কথা বলেছেন? উত্তর, দিন দুঃখী মানুষের। 11 নম্বর প্রশ্ন, হলে হয় মাত্রা ছাড়া, মাত্রা ছাড়া কি? উত্তর, বাজার। 12 নম্বর প্রশ্ন, নুন কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত? উত্তর, ভূতম ভগবান। এবার দেখে নাও দ্বীপান্তরের বন্দিনী। দ্বীপান্তরের বন্দিনী কবিতা থেকে যে প্রশ্নগুলো পড়ে নিতে হবে। দ্বীপান্তরের বন্দিনী, এখান থেকে যে এমসিকিউগুলো তোমাদের পড়তে হবে, প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা দেখে নাও। দ্বীপান্তরের বন্দিনী কাজী নজরুল ইসলাম। 1 নম্বর প্রশ্ন, বাজাও পাঞ্চজন্য, পাঞ্চজন্য হলো? উত্তর, কৃষ্ণের শাক। 2 নম্বর প্রশ্ন, প্রশ্ন নম্বর 2, দ্বীপান্তর কথার অর্থ হলো? উত্তর, অন্য দ্বীপ। 3 নম্বর প্রশ্ন, পদ্মে রেখেছে চরণ পদ্ম, দেখো
কার চরণপদ্ম? পদ্মে রেখেছে চরণপদ্ম, কার? উত্তর ধর্মরাজের। 4 নম্বর প্রশ্ন, বাণীর রক্ষী হলেন? উত্তর বীর ছেলেদের চর্বি ঘি। 5 নম্বর প্রশ্ন, রক্ষপুরীর রূপ কমল ফোটে? উত্তর রৌপ্য পঙ্কে। 6 নম্বর প্রশ্ন, মুক্ত ভারতী বলতে কবি কি বোঝান? উত্তর স্বাধীন বাণী। মুক্ত ভারতী বলতে কি বোঝান? স্বাধীন বাণী। 7 নম্বর প্রশ্ন, দ্বীপান্তর বলতে কোন দ্বীপের কথা বলা হয়েছে? উত্তর আন্দামান। 8 নম্বর প্রশ্ন, বাণী শব্দের অর্থ এখানে কি? উত্তর সরস্বতী। বাণী শব্দের অর্থ এখানে উত্তর হবে দেখো সরস্বতী। বাণী শব্দের অর্থ হলো এখানে দেখো সরস্বতী। বাণী শব্দের অর্থ এই কবিতায় উত্তর হবে সরস্বতী। তারপর দেখো 9 নম্বর প্রশ্ন, দ্বীপান্তরের বন্দিনী কবিতার মূল কাব্যের নাম? উত্তর ফণী মনসা। 10 নম্বর প্রশ্ন, সহিছে বিচার চেড়ির মার? বিচার চেড়ির মার সহ্য করে? উত্তর বীর দেশ প্রেমিক। 11 নম্বর প্রশ্ন, ধ্বংস হলো কি রক্ষপুর? রক্ষপুর বলতে এখানে বোঝানো হয়েছে উত্তর ইংরেজ শাসন ব্যবস্থা। প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষার সার্কাস থেকে তোমাদের যে MCQগুলো পড়ে নিতেই হবে বন্ধুরা। তাহলে দেখে নাও শিক্ষার সার্কাস আন্তর্জাতিক কবিতা আইয়াপ্পা পানিক্কর। 1 নম্বর প্রশ্ন, শিক্ষার সার্কাস কবিতায় কবি হলেন? উত্তর আইয়াপ্পা পানিক্কর। 2 নম্বর প্রশ্ন, শিক্ষালাভ করার নামে শিক্ষার্থীদের মধ্যে দেখা যায় পারস্পরিক প্রতিযোগিতা? উত্তর হ্যাঁ। 3 নম্বর প্রশ্ন, প্রকৃত জ্ঞানই ধাঁধাকে দূর করে? উত্তর ঠিক। 4 নম্বর প্রশ্ন, শিক্ষা কি প্রকৃত সার্কাস? উত্তর না। 5 নম্বর প্রশ্ন, শিক্ষার সার্কাস কবিতাটির উৎস যে কাব্য? উত্তর দিন এবং রাত্রি। 6 নম্বর প্রশ্ন, যদি এই সবগুলো শ্রেণী পাশ করো, সবগুলো শ্রেণী বলতে কি বোঝানো হয়েছে? উত্তর প্রথম থেকে চতুর্থ শ্রেণী। প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো এই আন্তর্জাতিক গল্প থেকে যে প্রশ্নগুলো অর্থাৎ যে MCQ প্রশ্নগুলো তোমাদের পড়ে নিতেই হবে সেগুলো দেখে নাও। বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পের লেখক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। 1 নম্বর প্রশ্ন, বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পটির বাংলা অনুবাদক কে? উত্তর মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। 2 নম্বর প্রশ্ন, দেবদূতকে দর্শনার্থীরা খাবার দিচ্ছিল? উত্তর ছুঁড়ে ছুঁড়ে। 3 নম্বর প্রশ্ন, পেলায়ের কাছে বুড়ো মানুষটিকে দেখে দিবা স্বপ্নের মতো মনে হয়েছিল? উত্তর মনে হয়েছিল কেন? উত্তর বুড়োর বিশাল ডানা ছিল বলে। 4 নম্বর প্রশ্ন, দেবদূতকে পেলাইও বন্দি করেছিল? উত্তর মুরগির খাঁচায়। 5 নম্বর প্রশ্ন, পাদ্রি গোনসাগা দেবদূতকে দেখে বলেছিল? উত্তর জোচ্চোর ফেরেববাজ। 6 নম্বর প্রশ্ন, পাদ্রি গোনসাগা বুড়ো লোকটিকে কোন ভাষায় সুপ্রভাত জানিয়েছিল? উত্তর লাতিনে। 7 নম্বর প্রশ্ন, পেলাইও কি কাজ করত? উত্তর পাহারাদারের। 8 নম্বর প্রশ্ন, দেবদূত শেষ পর্যন্ত কি করেছিল? উত্তর অসুস্থ চিলের মতো উড়ে গিয়েছিল। 9 নম্বর প্রশ্ন, থুরথুরে বুড়োর একমাত্র অতি প্রাকৃত শাস্তি হলো? উত্তর ধৈর্য। 10 নম্বর প্রশ্ন, পেলাইও এলিসেন্দাদের থুরথুরে বুড়োকে নাবিক ভাবার কারণ কি? উত্তর তার ঋণে গলায় দুর্বোধ্য কথা বলা। 11 নম্বর প্রশ্ন, দেবদূত দেখার জন্য এলিসেন্দা দর্শনী হিসেবে অর্থ ধার্য করেছিল? উত্তর 5 সেন্ট। 12 নম্বর প্রশ্ন, কে কখন দেবদূতকে প্রথম দেখলো? উত্তর দুপুরবেলা পেলাইও দেখেছিল। সুয়েজ খালে হাঙর শিকার। একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, সুয়েজ খালে হাঙর শিকার থেকে যে প্রশ্নগুলো যে MCQ প্রশ্নগুলো তোমাদের পড়তেই হবে সেগুলো দেখে নাও। তাহলে দেখে নাও, সুয়েজ খালে হাঙর শিকার, লেখক স্বামী বিবেকানন্দ। 1 নম্বর প্রশ্ন, গতস্য শোচনা নাস্তি কথাটির অর্থ কি? উত্তর অতীতের অনুশোচনা করে লাভ নেই। 2 নম্বর প্রশ্ন, রেড সি পার হয়ে লেখকদের জাহাজ সুয়েজ বন্দরে পৌঁছায়? উত্তর 14 জুলাই।
3 নম্বর প্রশ্ন, কলম্বাস ভারতে আসার নতুন রাস্তা খোঁজার চেষ্টায় পার হয়েছিলেন? উত্তর, আটলান্টিক মহাসাগর। 4 নম্বর প্রশ্ন, আহা ও লোভ কি ছাড়া যায়? কিসের লোভের কথা বলা হয়েছে? উত্তর, শুয়োরের মাংস। 5 নম্বর প্রশ্ন, বনিটো মাছ শুটকি রূপে আমদানি হয়? উত্তর, মালদ্বীপ থেকে। 6 নম্বর প্রশ্ন, কোন দেশের লোকেদের দিনেমার বলা হয়? উত্তর, ডেনমার্ক। 7 নম্বর প্রশ্ন, ইলিশের মতো চেহারা তীরের মতো যেটা দৌড়চ্ছিল সেটা কি? উত্তর, বনিটো। 8 নম্বর প্রশ্ন, সুয়েজ বন্দর ছাড়া আর কোন বন্দরে হাঙর দেখা যায়? উত্তর, সিডনি। 9 নম্বর প্রশ্ন, স্বামীজির জাহাজ, দেখো স্বামীজির জাহাজ কোন সমুদ্র পার হয়ে সুয়েজে পৌঁছেছিল? উত্তর, রেড সি। 10 নম্বর প্রশ্ন, হাঙ্গর শিকার প্রবন্ধটির উৎস কি? উত্তর, পরিব্রাজক। 11 নম্বর প্রশ্ন, আড়কাঠি মাছের অপর নাম কি? উত্তর, পাইলট ফিশ। 12 নম্বর প্রশ্ন, সুয়েজ খাল কোন দুটি সাগরকে যুক্ত করেছে? উত্তর, ভূমধ্যসাগর ও লোহিত সাগর। 13 নম্বর প্রশ্ন, হাঙরের আগে আগে যে মাছগুলো যায় তাদের কি বলে? পাইলট ফিশ। 14 নম্বর প্রশ্ন, হাঙরের টোপ হিসেবে কিসের মাংস দেওয়া হয়েছিল? উত্তর, শুয়োরের মাংস দেওয়া হয়েছিল। 15 নম্বর প্রশ্ন, থ্যাবড়া হাঙ্গরটিকে কে মেরেছিল? থ্যাবড়া হাঙ্গরটিকে কে মেরেছিল? উত্তর, এক ফৌজি। 16 নম্বর প্রশ্ন, স্বর্গে ইঁদুর বাহন প্লেগ পাছে ওঠে, স্বর্গ কি? উত্তর, ইউরোপ। 17 নম্বর প্রশ্ন, বলি ওহে সাদা টুপিগুলো একবার নাবাও না, হাঙরটা যে দেখো ভোরকে যাবে, শূন্যস্থানে হবে ভোরকে যাবে, উত্তর, ভোরকে যাবে। 18 নম্বর প্রশ্ন, প্লেগ একটি, উত্তর, ইঁদুর বাহিত রোগ। 19 নম্বর প্রশ্ন, হাঙরের মাথা, উত্তর, শূন্যস্থানে হবে থ্যাবড়া। 20 নম্বর প্রশ্ন, সুয়েজ খালকে সংস্কার করেন? উত্তর, মিশর খেদিব। 21 নম্বর প্রশ্ন, লেখক কাকে হাঙর চোষক বলেছেন? উত্তর, যে মাছগুলো হাঙরের আশেপাশে থাকে ও হাঙরের গায়ের পোকামাকড় খেয়ে বাঁচে। উত্তর, দেখো যে মাছগুলি হাঙরের আশেপাশে থাকে, হাঙরের গায়ের পোকামাকড় খেয়ে বাঁচে, তাকে কি হাঙর চোষক বলে। দেখো আবারও বলছি যে এখানে সুয়েজ খালকে সংস্কার করে আল নাসের, মিশরের যে রাজা আল নাসের উত্তর হবে মিশরের আল নাসের, বা শুধু নাসের লিখলেও হবে, ঠিক আছে। এরপর দেখে নাও 22 নম্বর প্রশ্ন, কিন্তু সকল দুঃখেরই একটা পার আছে, পার কথার অর্থ কি? উত্তর, শেষ। 23 নম্বর প্রশ্ন, সুয়েজ খাল কিসের নিদর্শন? উত্তর, সুয়েজ খাল স্থাপত্যের নিদর্শন। কোন মাছ হাঙরকে শিকার দেখিয়ে দেয়? উত্তর, আড়কাঠি মাছ। 25 নম্বর প্রশ্ন, কার উৎসাহে হাঙর ধরার উপকরণ সংগৃহীত হয়েছিল? উত্তর, সেকেন্ড ক্লাসের ফৌজির। 23 নম্বর প্রশ্ন, সুয়েজ বন্দরের প্রায় 3 দিকে আছে? উত্তর, বালির ঢিপি আর পাহাড়। 24 নম্বর প্রশ্ন, হাঙরের আশেপাশে ঘুরছিল পিঠে চড়ে বসেছিল, তাদের নাম? উত্তর, চোষক। দেখো তাদের নাম চোষক। 25 নম্বর প্রশ্ন, আগে যান ভগীরথ শঙ্খ বাজাইয়ে, কাকে ভগীরথ বলা হয়েছে? উত্তর, পাইলট ফিশকে। দেখো গ্যালিলিও থেকে যে এমসিকিউ প্রশ্নগুলো তোমাদের পড়ে নিতে হবে প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা। দেখো গ্যালিলিও থেকে তোমাদের যে এমসিকিউ প্রশ্নগুলো অবশ্যই পড়তে হবে। তাহলে দেখো, গ্যালিলিও সত্যেন্দ্রনাথ বসু। 1 নম্বর প্রশ্ন, গ্যালিলিও কোন বিশ্ববিদ্যালয়ে কি বিষয়ে পড়াশোনা শুরু করেন? উত্তর, পিসা বিশ্ববিদ্যালয়ে জ্যোতির্বিজ্ঞান। 2 নম্বর প্রশ্ন, গ্যালিলিও জ্যোতিষ চর্চা করতেন? উত্তর, 1592 সালে ছাত্রদের অনুরোধে। 3 নম্বর প্রশ্ন, গ্যালিলিও 13 বছর বয়সে কোন মঠে কি নিয়ে পড়াশোনা শুরু করেন? উত্তর, বেনেডিক্টিন সম্প্রদায়ের মঠে সাহিত্য, ন্যায় ও ধর্মশাস্ত্র নিয়ে। 4 নম্বর প্রশ্ন, বাড়ি হয়ে উঠল ফ্যাক্টরি কারুশালা, এখানে কার বাড়ির কথা বলা হয়েছে? উত্তর, গ্যালিলিওর। 5 নম্বর প্রশ্ন, গ্যালিলিওর হিতাকাঙ্ক্ষী ও সুহৃদ ছিলেন? উত্তর, কার্ডিনাল বেলারিমিন। 6 নম্বর প্রশ্ন, গ্যালিলিও ডাক্তারিতে ভর্তি হওয়ার সময় বয়স হয়েছিল 17। 7 নম্বর প্রশ্ন, গ্যালিলিও কত সালে জন্মগ্রহণ করেছিলেন? উত্তর, 1564 সালে। 1564 সালে। 8 নম্বর প্রশ্ন, গ্যালিলিওর পারিবারিক নাম ছিল? উত্তর, গ্যালিলাই। 9 নম্বর প্রশ্ন, গ্যালিলিও দূরবীনে ধরা পড়েছিল? উত্তর, বৃহস্পতির চাঁদের ছবি।
10 নম্বর প্রশ্ন দেখে নাও, গ্যালিলিও এর দূরবীনের ছবিকে ধার্মিকরা বলতেন, উত্তর যন্ত্রের কারসাজি। 11 নম্বর প্রশ্ন, ইউরোপের পণ্ডিত মহলে হইচই বেঁধে যাওয়ার কারণ হলো, উত্তর গ্যালিলিও দূরবীন। 12 নম্বর প্রশ্ন, গ্যালিলিও দেহ ত্যাগ করেন, উত্তর 1642 খ্রিস্টাব্দের 8ই জানুয়ারি। 13 নম্বর প্রশ্ন, গ্যালিলিওর প্রিয় ছাত্র, উত্তর কসমো। 14 নম্বর প্রশ্ন, গ্যালিলিও জন্মগ্রহণ করেন, উত্তর পিসাতে। 15 নম্বর প্রশ্ন, গ্যালিলিওকে শেষ অবধি মঠ ছাড়তে হয় কেন, উত্তর তার পিতার আপত্তি এবং দৃষ্টিশক্তির ক্ষীণতা। 16 নম্বর প্রশ্ন, গ্যালিলিও পিসা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন, উত্তর 1588 খ্রিস্টাব্দে। 17 নম্বর প্রশ্ন, গ্যালিলিও কারারুদ্ধ হয়েছিলেন, উত্তর 1616 সালের 12ই এপ্রিল। 18 নম্বর প্রশ্ন, যুক্তিতর্কের প্রতি প্রবণতায় গ্যালিলিওকে, উত্তর অশেষ দুঃখ পেতে হয়েছিল। তারপর দেখো 19 নম্বর প্রশ্ন, গ্যালিলিওর প্রকৃত বিজ্ঞানী জীবন শুরু হয়, উত্তর পাডুয়া বিশ্ববিদ্যালয়ে। 20 নম্বর প্রশ্ন, গ্যালিলিওর বাড়ি ফ্যাক্টরি কারুশালা হয়ে উঠেছিল কারণ ভেনিস কর্তৃপক্ষ দূরবীন তৈরির দায়িত্ব দেওয়ায়। এইবার দেখো শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস। শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস ও ভাষা থেকে যে এমসিকিউ প্রশ্নগুলো তোমাদের পড়ে নিতেই হবে। আবারও বলছি প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস ও ভাষা থেকে তোমাদের যে এমসিকিউ প্রশ্নগুলো অবশ্যই পড়তে হবে সেগুলো দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, প্রথম দেখে নাও শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে। 1, চর্যাপদ গ্রন্থটির আসল নাম, উত্তর চর্যাচর্য বিনিশ্চয়। 2 নম্বর প্রশ্ন, চর্যাচর্য বিনিশ্চয় গ্রন্থটিতে অন্য যে দুটি রচনা ছিল, উত্তর অপভ্রংশ। 3 নম্বর প্রশ্ন, গুণরাজ খান যে কবির উপাধি, উত্তর মালাধর বসু। 4 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন আখ্যান কাব্যটি আবিষ্কার করেন বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ, উত্তর বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ। 5 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি যার গোয়ালঘর থেকে আবিষ্কৃত হয়, উত্তর দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়। 6 নম্বর প্রশ্ন, বাংলা ভাষার প্রথম রামায়ণ অনুবাদ করেন, উত্তর কৃত্তিবাস ওঝা। 7 নম্বর প্রশ্ন, রায় গুণাকারকে, উত্তর ভারতচন্দ্র রায়। 8 নম্বর প্রশ্ন, মৈথিলি কোকিল বলা হয় বিদ্যাপতিকে, এটা মৈথিলি হবে, মৈথিলি কোকিল বলা হয়, উত্তর বিদ্যাপতিকে। 9 নম্বর প্রশ্ন, যেটি কৃষ্ণদাস কবিরাজের রচনা, উত্তর শ্রী চৈতন্য চরিতামৃত। 10 নম্বর প্রশ্ন, ভারতীয় ভাষায় দৈনিক পত্রিকা, উত্তর সংবাদ প্রভাকর। 11 নম্বর প্রশ্ন, বাংলা হরফ সর্বোত্তম যে গ্রন্থে ব্যবহৃত হয়, উত্তর বাঙ্গালা ব্যাকরণে। 12 নম্বর প্রশ্ন, আলালের ঘরের দুলাল বইটি লিখেছেন, উত্তর প্যারীচাঁদ মিত্র। 13 নম্বর প্রশ্ন, ক্ষীরের পুতুল গ্রন্থটির রচয়িতা, উত্তর অবনীন্দ্রনাথ ঠাকুর। 14 নম্বর প্রশ্ন, কালপেঁচা কার ছদ্মনাম, উত্তর বিনয় ঘোষের। 15 নম্বর প্রশ্ন, ব্রজাঙ্গনা লিখেছেন, উত্তর মধুসূদন দত্ত। 16 নম্বর প্রশ্ন, নজরুল ইসলাম যে কাব্যটি লিখেছেন, উত্তর অগ্নিবীণা। 17 নম্বর প্রশ্ন, বনলতা সেন ও রূপসী বাংলা কাব্য দুটি লিখেছেন, উত্তর জীবনানন্দ দাশ। 18 নম্বর প্রশ্ন, একেই কি বলে সভ্যতা ও বুড়ো শালিকের ঘাড়েরও প্রহসন দুটি লিখেছেন, উত্তর মধুসূদন দত্ত। 19 নম্বর প্রশ্ন, প্রফুল্ল জনা বলিদান সিরাজউদ্দৌলা নাটকগুলি লিখেছেন গিরিশচন্দ্র ঘোষ, উত্তর গিরিশচন্দ্র ঘোষ। 20 নম্বর প্রশ্ন, নূরজাহান শাহজাহান চন্দ্রগুপ্ত নাটকত্রয় লিখেছেন, উত্তর দ্বিজেন্দ্রলাল রায়। 21 নম্বর প্রশ্ন, গোড়াই গলদ বৈকুণ্ঠের খাতা কে লিখেছেন, উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। 22 নম্বর প্রশ্ন, ছেঁড়া তার নাটকটি কার লেখা, উত্তর তুলসী লাহিড়ির। 23 নম্বর প্রশ্ন, টিনের তলোয়ার নাটকটি লিখেছেন উৎপল দত্ত। 24 নম্বর প্রশ্ন, আনন্দ মঠ উপন্যাসটি কে লিখেছেন, উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 25 নম্বর প্রশ্ন, চোখের বালি, গোরা, ঘরে বাইরে, শেষের কবিতা উপন্যাসগুলি রচনা করেন, উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। 26 নম্বর প্রশ্ন, পথের পাঁচালীর রচয়িতা, উত্তর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 27 নম্বর প্রশ্ন, বড় দিদি লিখেছেন, উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বড় দিদি লিখেছেন, উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 28 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা হলেন, উত্তর বড়ুচণ্ডী দাস। 29 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কোন জাতীয় কাব্য, উত্তর নাট্যগীতি জাতীয়। 30 নম্বর প্রশ্ন, হিন্দু থিয়েটারে প্রথম অভিনীত নাটক, উত্তর ভবভূতির উত্তর রামচরিত। 31 নম্বর প্রশ্ন, চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন, উত্তর হরপ্রসাদ শাস্ত্রী। 32 নম্বর প্রশ্ন, চর্যাপদে যে পদের সংখ্যা সর্বাধিক, উত্তর কান্যপাদ।
33 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথিটি পাওয়া গিয়েছিল বাঁকুড়া জেলার যে গ্রামে, সেটি হলো উত্তর কাকিল্লা গ্রামে। 34 নম্বর প্রশ্ন, মঙ্গল কাব্যগুলির মধ্যে প্রাচীনতম হলো উত্তর মনসা মঙ্গল। 35 নম্বর প্রশ্ন, সপ্তদশ শতাব্দীর একজন বিখ্যাত শিবায়ন কবির নাম, উত্তর শঙ্কর কবিচন্দ্র। 36 নম্বর প্রশ্ন, কবিরঞ্জন উপাধি হলো উত্তর রামপ্রসাদ সেনের। 37 নম্বর প্রশ্ন, রঞ্জাবতী যে মঙ্গল কাব্যের চরিত্র তা হলো উত্তর ধর্মমঙ্গল। 38 নম্বর প্রশ্ন, বাংলাদেশে তুর্কি আক্রমণ ঘটেছিল উত্তর 1203 খ্রিস্টাব্দে। 39 নম্বর প্রশ্ন, হুসেন শাহ বাংলাদেশের সুলতান হন উত্তর 1494 খ্রিস্টাব্দে। 40 নম্বর প্রশ্ন, পান্ডুয়ার আদিনা মসজিদ স্থাপন করেন উত্তর হুসেন শাহ। 41 নম্বর প্রশ্ন, দ্বিতীয় বিদ্যাপতি কাকে বলা হয় উত্তর গোবিন্দ দাসকে। 42 নম্বর প্রশ্ন, দীনবন্ধুর শেষ নাটক উত্তর কমলে কামিনী। 43 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় মুদ্রিত প্রথম সাময়িক পত্রের নাম কি উত্তর দিগদর্শন। 44 নম্বর প্রশ্ন, বীরবল যে লেখক এর ছদ্মনাম, তিনি প্রমথ চৌধুরী। 45 নম্বর প্রশ্ন, চৈতন্যদেবের জন্মসাল উত্তর 1486 খ্রিস্টাব্দে। 46 নম্বর প্রশ্ন, আনন্দমঠ কি ধরনের উপন্যাস উত্তর দেশাত্মবোধক। 47 নম্বর প্রশ্ন, সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদকের নাম কি উত্তর ঈশ্বর গুপ্ত। 48 নম্বর প্রশ্ন, তত্ত্ববোধিনী পত্রিকার পরিচালক কে ছিলেন উত্তর দেবেন্দ্রনাথ ঠাকুর। 49 নম্বর প্রশ্ন, হুতম পেঁচার নকশার লেখককে উত্তর কালী প্রসন্ন সিংহ। 50 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথি আবিষ্কৃত হয় উত্তর 1909 খ্রিস্টাব্দে। ভাষা থেকে, প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, দেখো ভাষা থেকে যে এমসিকিউ প্রশ্নগুলো তোমাদের অবশ্যই পড়ে নিতে হবে, দেখে নাও। 1, ইন্দো ইউরোপীয় ভাষাবংশের ভাষাগোষ্ঠীর সংখ্যা উত্তর 9টি। 2, অবর্গীভূত বা আনক্লাসিফাইড ভাষার উদাহরণ উত্তর জাপানি। 3 নম্বর প্রশ্ন, অলচিকি লিপির উদ্ভাবক রঘুনাথ মুর্মু। 4 নম্বর প্রশ্ন, নাগা, বর্মী, কুকি-চিন, বোরো ভাষাগুলি যে ভাষার অন্তর্ভুক্ত উত্তর ভোট চীনা। 5 নম্বর প্রশ্ন, আদি মধ্য বাংলার কালপর্ব কত খ্রিস্টাব্দ পর্যন্ত উত্তর 1350 থেকে 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত। 6 নম্বর প্রশ্ন, অস্ট্রিক শব্দগুলি বাংলা শব্দভাণ্ডারে যে নামে পরিচিত উত্তর দেশি শব্দ। 7 নম্বর প্রশ্ন, আর্যরা বাংলায় আসেন উত্তর খ্রিস্টীয় 1ম শতকে। 8 নম্বর প্রশ্ন, যে চিত্রলিপিতে ঘটনা মনে রাখা হতো উত্তর গ্রন্থিলিপি। 9 নম্বর প্রশ্ন, ইন্দো ইউরোপীয় 10টি শাখার মধ্যে গুরুত্বপূর্ণ শাখাটি হলো উত্তর ইন্দো ইরানীয়। 10 নম্বর প্রশ্ন, বানমুখ লিপি কি উত্তর সুমেরীয় লিপি। 11 নম্বর প্রশ্ন, কোরআন রচিত হয় উত্তর আরবিতে। 12 নম্বর প্রশ্ন, পৃথিবীর মোট ভাষার সংখ্যা আনুমানিক উত্তর 4000। 13 নম্বর প্রশ্ন, পৃথিবীর সমস্ত ভাষাকে ভাগ করা হয়েছে উত্তর 21টি। 14 নম্বর প্রশ্ন, অষ্টাধ্যায়ী গ্রন্থের লেখক উত্তর পানিনি। 15 নম্বর প্রশ্ন, ইথিওপিয়ার প্রধান ভাষা হলো উত্তর আমহারিক। 16 নম্বর প্রশ্ন, তেলেগু ভাষা কোন ভাষা বংশের অন্তর্গত উত্তর দ্রাবিড়। 17 নম্বর প্রশ্ন, বৈদিক সংস্কৃত ভাষায় রচিত গ্রন্থ হলো উত্তর ঋগ্বেদ সংহিতা। 18 নম্বর প্রশ্ন, সংস্কৃত ভাষা হলো উত্তর বৈদিক সংস্কৃতের মার্জিত ভাষারূপ। 19 নম্বর প্রশ্ন, ব্রাহ্মী লিপি থেকে পরবর্তীকালে জন্ম নেয় উত্তর সিদ্ধ মাতৃকা। 20 নম্বর প্রশ্ন, পৃথিবীর 4000 ভাষাকে প্রধান যে কটি ভাষা বংশে ভাগ করা হয়েছে তার সংখ্যা হলো উত্তর 12। বাংলা ভাষার জন্ম আনুমানিক 950 খ্রিস্টাব্দে। 21 নম্বর প্রশ্ন, বাংলা ভাষার জন্ম আনুমানিক 950 খ্রিস্টাব্দে। 22 নম্বর প্রশ্ন, আধুনিক ভাষাসমূহের আদি জননী হলো উত্তর প্রাচীন ভারতীয় আর্য ভাষা। 23 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত কোনটি মধ্য ভারতীয় আর্য ভাষার স্তরবিন্যাস উত্তর পালি, প্রাকৃত, অপভ্রংশ। 24 নম্বর প্রশ্ন, স্মৃতি সংহিতা রচিত হয়েছে উত্তর সংস্কৃত ভাষায়। 25 নম্বর প্রশ্ন, নেগ্রিটোরা কোন অস্ত্র ব্যবহার করত উত্তর অমসৃণ পাথর। 26 নম্বর প্রশ্ন, আদি অস্ট্রাল নরগোষ্ঠীর মাথার চুল ছিল ঢেউ খেলানো উত্তর ঢেউ খেলানো। 27 নম্বর প্রশ্ন, ভোটচীনীয় নরগোষ্ঠীর মুখমণ্ডল চ্যাপ্টা। 28 নম্বর প্রশ্ন, বাংলা কৃষি সভ্যতার ধারক উত্তর অস্ট্রিক জাতি। 29 নম্বর প্রশ্ন, বাংলায় প্রথম আগত নরগোষ্ঠী উত্তর নেগ্রিটো জাতি। 30 নম্বর প্রশ্ন, কোনটি তামিল জনগোষ্ঠীর বংশধর উত্তর দ্রাবিড় গোষ্ঠী। 31 নম্বর প্রশ্ন, অশোকের শিলালিপি যে ভাষার নিদর্শন উত্তর পালি। 32 নম্বর প্রশ্ন, অবহট্ট কোন ভাষার বিকৃত রূপ উত্তর সৌরসেনী। 33 নম্বর প্রশ্ন, পালি যে আর্য ভাষার নিদর্শন উত্তর মধ্য ভারতীয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।